নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে মটর পনিরের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সাথে ছোট্ট ছোট্ট টিপস থাকবে সবার জন্য। ঘরে বসে দারুণ স্বাদের এইরকম একটা রেসিপি হলে মন্দ নয়। ছুটির দিনে পোলাও, নান সব কিছুর সাথে দারুণ এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। চলুন এবার শুরু করি। এইখানে 500 গ্রাম মটরশুঁটি খোসা ছাড়িয়ে 1 কাপ হয়েছে, আর 250 গ্রাম পনির কিউব নিয়ে নিয়েছি। এইবার মটরশুঁটিটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এটা ছোট্ট একটা টিপস, 1/2 চামচ চিনি দিয়েছি এখানে, তাতে মটরশুঁটির কালারটা এজ ইট ইজ থাকে, রং বদলায় না। 5 মিনিট বয়েল করে নেব। বয়েল হয়ে গেছে। এইবার জলটা ঝরিয়ে আলাদা করে একটা স্ট্রেনারে রেখে দেব। এখানে কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা বড় সাইজের টমেটো, মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, আর 2 ইঞ্চি মতো আদা। একটা বাটিতে 2 চামচ চারমগজ, 10-12টা কাজু, সব ভালো করে ধুয়ে একসাথে মিক্সিতে একটা পেস্ট করে নেব। টমেটো পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি। রসুন এখানে 8-10 কোয়ার মতো হবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভাপিয়ে তারপরে পেস্ট করলেও ভালো হয়। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এইবার পনির কিউবগুলোতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে পনিরগুলা হালকা করে ভেজে তুলে নেব। পনির না ভাজলেও হয় অনেক সময়, আর একটু ভেজে নিলেও ভালো লাগে খেতে, এর স্বাদ বেরিয়ে আসে। অনেকে না ভেজেও করেন, আমিও করি মাঝে মধ্যে। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে গোটা জিরা 1/4 চামচের দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিব। এতে দেখুন দারচিনি, লং, এলাচ, গোলমরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, যেটাতে ঝাল কম হয়, আর মিক্সড মশলা পাউডার 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মশলাটা সাঁতলে নেব। এর মধ্যে বড় 1 চামচ কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। পনির এমন একটা রেসিপি, বাচ্চাদের তো ভালো লাগেই, বড়দেরও ভালো লাগে খেতে। এইবার ভাপিয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। দেখুন কালারটা এজ ইট ইজ। একটু ভাপিয়ে নিলে ফ্রেশ মটরশুঁটির কালারটা সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। বেশি রান্না হয়ে গেলে তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে 1 চামচ চিনি ব্যবহার করছি, এটা অপশনাল। অল্প একটুখানি জল দিয়ে দিলাম, তাতে মশলাটা নিচে লাগবে না।
কারণ কাজু, চারমগজ এই টাইপ অফ মশলা নিচে লাগার ভয় থাকে। লো ফ্লেমে ঢেকে রেখে দিব একটু সময়, 5 মিনিটের জন্য। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এইবার জল দিয়ে দিয়েছি, মিক্সি ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো, আর একটু লাগবে জল। আবারও ঢেকে দিলাম। এবার ফুটে উঠলেই পনির দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। গ্রেভিটা ফুটে উঠেছে। গ্রেভির থিকনেসটা এইরকমই হবে। এখন পনির কিউবগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নিচ্ছি। উপর থেকে বড় 1 চামচ হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে দিলাম। আপনাদের কাছে যে কোনো টমেটো সস থাকলেই হবে, দিয়ে দিতে পারবেন। আর 1 চামচ কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের মটর পনিরের রেসিপি। দেখতেই বোঝা যাচ্ছে না রেস্টুরেন্টের মতো। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। এবার সার্ভ করে দেব। খুব সহজে হয়ে যায়। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকলে পোলাও, পরোটা, নান সব কিছুর সাথেই ভালো লাগে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর রান্না করে খাবেন। আমি পোলাওর সাথে সার্ভ করে দিয়েছি। আবার একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।